আপনি হয়তো ফেসবুকে শুধুমাত্র ভিডিও দেখেন, ঠিক তখনই হয়তো অন্য কেউ ফেসবুকে ভিডিও দেখার পাশাপাশি সেই ভিডিও ডাউনলোড করে এবং ডাউনলোডকৃত ভিডিও আবার ফেসবুকে আপলোড করে প্রতি মাসে 20,000, 30,000 অথবা 50,000 টাকা পর্যন্ত ইনকাম করে। বন্ধুরা, বর্তমান সময়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করা একটি ট্রেন্ডিং প্রসেস হয়ে গেছে এবং খুব সহজেই কিন্তু ফেসবুক থেকে টাকা ইনকাম করা যাচ্ছে। তো আপনিও যদি ফেসবুক থেকে টাকা ইনকাম করতে যান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সম্পূর্ণ কপি পেস্ট করে ফেসবুক থেকে ইনকাম করতে হয়। বন্ধুরা, আপনারা সবাই জানেন ইউটিউব থেকে যারা টাকা ইনকাম করে তারা অবশ্যই ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করে থাকে। সেম একই প্রসেসে যারা ফেসবুক থেকে টাকা ইনকাম করে তারা ফেসবুক মনিটাইজেশনের মাধ্যমে টাকা ইনকাম করে থাকে। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এবং সেই ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে হবে। ভিডিও আপলোড করার পর আপনার পেজটিকে মনিটাইজেশন করে তারপর আপনাকে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে হবে। এই সময়ে কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার যে ট্রেন্ডিং একটা প্রসেস রয়েছে সেটা হচ্ছে কপি পেস্ট করে ফেসবুক পেজ থেকে ইনকাম করা, এবং আপনি খুব সহজেই কিন্তু ইনকাম করতে পারবেন যদি আপনার সেই সহজ যে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো যদি আপনি জানতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে সম্পূর্ণ গাইডলাইন দিব এবং কিভাবে আপনারা ফেসবুক পেজ থেকে সম্পূর্ণ কপি পেস্ট করে, অর্থাৎ আপনি নিজে ভিডিও না বানিয়ে কোনো প্রকার এডিট না করে কিভাবে আপনি জাস্ট ডাউনলোড করে এবং আপলোড করে ইনকাম করবেন, সম্পূর্ণ প্রসেসটাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব। তবে তার জন্য কিন্তু আপনাদেরকে অবশ্যই এই ভিডিওটি একদম স্কিপ না করে মনোযোগ সহকারে দেখতে হবে। ওয়েলকাম ব্যাক। তো বন্ধুরা, ফেসবুক থেকে ইনকাম করতে গেলে অবশ্যই কিন্তু আপনাদেরকে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে। তবে তার জন্য আপনাকে নতুন করে ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে না। আপনার যে ফেসবুক অ্যাকাউন্টটি রয়েছে আপনি সেই অ্যাকাউন্ট থেকেই একটি ফেসবুক পেজ ক্রিয়েট করে নিতে পারবেন। তো বন্ধুরা, প্রথমে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটিকে ওপেন করবেন। সো ওপেন করার পর আপনারা দেখতে পাবেন প্রোফাইল বা 3 লাইন মেনু, সেখানে ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর একটু নিচের দিকে আসলেই কিন্তু এখানে দেখতে পাবেন পেজ নামে একটি অপশন রয়েছে, আপনি এই পেজ অপশনের উপর ট্যাপ করবেন। সো বন্ধুরা, এবার দেখতে পাচ্ছেন এখানে আমার 3টি পেজ ক্রিয়েট করা রয়েছে। সো আপনাদের যদি পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে উপরে দেখতে পাচ্ছেন একটি ক্রিয়েট অপশন রয়েছে, আপনি এই অপশনের উপর ট্যাপ করবেন এবং এইখান থেকে আপনাকে নতুন করে একটি পেজ ক্রিয়েট করতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে গেট স্টার্ট, আমরা এই অপশনের উপর ট্যাপ করব। এবার দেখতে পাচ্ছেন পেজ নেম, এইখানে আপনাকে একটি ইউনিক নেম দিতে হবে। তো এইখানে নাম দেওয়ার পর আপনি জাস্ট নেক্সট অপশনের উপর ট্যাপ করবেন। ওকে, তো এইখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি। সো এই ক্ষেত্রে আপনি সার্চ করে আপনার পেজের যে ক্যাটাগরি দিতে যাচ্ছেন আপনি সেটা সিলেক্ট করতে পারেন, অথবা আপনি এখান থেকে পার্সোনাল ব্লগ এটাকে সিলেক্ট করতে পারেন। সো সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট অপশনের উপর ট্যাপ করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন এন্টার ওয়েবসাইট। সো এই ক্ষেত্রে আপনি আই হ্যাভ এ ওয়েবসাইট, এখান থেকে আপনি চেক মার্ক দিয়ে নেক্সট করে দিবেন। এখানে যেহেতু আমরা কপি পেস্ট করে ইনকাম করব, সো এই ক্ষেত্রে আদার্স কোনো ওয়েবসাইট বা আদার্স কোনো লিঙ্ক এখানে অ্যাড করার প্রয়োজন নেই। আমরা এখানে দেখতে পাচ্ছি কভার ফটো এবং এখানে প্রোফাইল পিকচার অ্যাড করার 2টি অপশন রয়েছে। আমরা এখান থেকে চাইলে কভার ফটো এবং প্রোফাইল পিকচার অ্যাড করে নিতে পারি, বাট এইখান থেকে আমরা এখন ডান করে দিব। অর্থাৎ কিভাবে পেজটি ক্রিয়েট করতে হয় জাস্ট আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। তো এবার এখান থেকে নেক্সট অপশনের উপর ট্যাপ করবেন, তারপর অ্যাড ইমেজ এই অপশনের উপর যাবেন। সো এইখান থেকে আপনি চাইলে ইমেজ অ্যাড করতে পারেন, আর আপনি যদি না চান তাহলে জাস্ট এখান থেকে সেভ অপশনের উপর ট্যাপ করে দিবেন। তো তারপরেই কিন্তু আপনার এখানে একটি ফেসবুকের পেজ ক্রিয়েট করা হয়ে যাবে এবং এই পেজে আপনি এখন ভিডিও আপলোড করতে পারবেন। সো যেহেতু আমরা এখানে কপি পেস্ট করে, অর্থাৎ ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে তারপর সেই ভিডিও আপলোড করে ইনকাম করব, তার জন্য বেশ কিছু আমাদেরকে ট্রিক্স ফলো করতে হবে। এবং সেই ট্রিক্সগুলো কিভাবে আমরা ডাউনলোড করব এবং কিভাবে আমরা ভিডিওগুলো আপলোড করলে এখানে কোনো প্রকার প্রবলেম হবে না এবং কোনো ধরনের পলিসি ইস্যু আসবে না, খুব সহজেই আমরা পেজটাকে মনিটাইজ করতে পারবো এবং ইনকাম করতে পারবো, সেই প্রসেসগুলোই এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব।
তো বন্ধুরা, যেহেতু আমরা একটি ফেসবুক পেজ ক্রিয়েট করেছি, ক্রিয়েট করার পর আমাদের যে কাজ সেটা হচ্ছে ফেসবুক পেজে ভিডিও আপলোড করা। সো আপলোড কিভাবে করতে হয় সেই সিস্টেমটা এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা ফেসবুকের যে পোস্ট অপশনটি দেখতে পাচ্ছেন সেখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখতে পাচ্ছেন ফটো ভিডিও, এই অপশনের উপর ট্যাপ করবেন। সো ট্যাপ করার পর আপনার গ্যালারিতে যে ভিডিওগুলো আপনি ডাউনলোড করবেন সেই ভিডিওগুলি আপনি এখান থেকে সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পর সেটাকে আপলোড করে দিবেন। এবং এই পেজটিতে আপনাকে ভিডিও আপলোড করেই কিন্তু আপনার পেজটিকে মনিটাইজেশন অন করাতে হবে। তো বন্ধুরা, ফেসবুক পেজটিকে যদি আপনি মনিটাইজেশন অন করাতে চান তাহলে কিন্তু বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, অর্থাৎ আপনাকে লাস্ট 2 মাসের ভিতরে 6 লক্ষ ওয়াচ টাইম আনতে হবে, অর্থাৎ 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম আপনার এই ফেসবুক পেজে থাকতে হবে। পাশাপাশি আপনার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স আনতে হবে। সো এই ক্ষেত্রে 10,000 ফলোয়ার্স আনা এবং এইখানে আপনার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম আনা, এটা কিন্তু খুবই সহজ। কারণ ফেসবুকে কিন্তু প্রচুর পরিমাণে ভিডিও ভাইরাল হয় এবং একটি ভিডিও যখন ভাইরাল হয় তখন সেটা কিন্তু 5 মিলিয়ন, 10 মিলিয়ন, 20 মিলিয়ন, এভাবে কিন্তু 50 মিলিয়ন, 100 মিলিয়ন পর্যন্ত ভিউজ হয়ে যায়। সো এই ক্ষেত্রে আপনাকে প্রথমত ডিসাইড করতে হবে আপনি কোন ক্যাটাগরির ভিডিও আপনার এই ফেসবুক পেজে আপলোড করবেন। তো বন্ধুরা, যেহেতু আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা ফেসবুকে ভিডিও দেখবেন এবং সেই ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করবেন, সো এই ক্ষেত্রে বোঝাই যাচ্ছে আপনি মুভি ক্লিপ, তারপরে হচ্ছে নাটকের বিভিন্ন ধরনের ক্লিপ, তাছাড়া হচ্ছে বিভিন্ন রিয়েলিটি শো, ডান্স শো, ইন্ডিয়াতে কিন্তু প্রচুর পরিমাণে ডান্স বাংলা ডান্স, তারপর হচ্ছে দিদি নাম্বার 1, এই ধরনের যে রিয়েলিটি শোগুলো হয় সেইগুলো, এবং পাশাপাশি হচ্ছে বিভিন্ন হিন্দি, বলিউড, বাংলা সবগুলো মুভির যে ক্লিপ রয়েছে সেই ক্লিপগুলোই আপনারা হচ্ছে ফেসবুক থেকেই ডাউনলোড করবেন। এবং ডাউনলোড করার পর আপনি চাইলে কাইনমাস্টার দিয়ে আপনি একটু মডিফাই করতে পারেন, এডিট করতে পারেন। যদি না করেন তাহলেও কোনো প্রবলেম নেই। সেই ভিডিওগুলোই ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করবেন। তো এই ধরনের ভিডিওগুলো যদি আপনারা ফেসবুক থেকে ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনি গুগল প্লে স্টোর ওপেন করবেন এবং ওপেন করে ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে যদি আপনি সার্চ করেন তাহলে কিন্তু এখানে অনেক অ্যাপস পেয়ে যাবেন। আপনি যে কোনো একটি অ্যাপস ডাউনলোড করে তারপর হচ্ছে এই অ্যাপসগুলোর মাধ্যমেই ফেসবুক থেকে খুব সহজেই ভিডিও ডাউনলোড করতে পারবেন। এই ধরনের ভিডিওগুলো যেহেতু আপনি কপি করবেন, সো এই ক্ষেত্রে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসতে পারে, অর্থাৎ পলিসি ইস্যু আসতে পারে। সো এই ক্ষেত্রে আপনার করণীয় কি? তো বন্ধুরা, আমি আপনাদেরকে একটু কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে বেশ কয়েকটি বিষয় বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। দেখতে পাচ্ছেন আমরা কম্পিউটার স্ক্রিনে 3টি ফেসবুক পেজ ওপেন করেছি এবং এই 3টি ফেসবুক পেজের মাধ্যমেই আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব কিভাবে আপনারা শুধুমাত্র কপি পেস্ট করে ফেসবুক পেজের মাধ্যমে মনিটাইজেশন করে ইনকাম করতে পারেন। তো বন্ধুরা, প্রথমে আপনারা যে পেজটি দেখছেন সেটার নাম হচ্ছে টাটকা মাসালা। তারপর দ্বিতীয়ত যে পেজটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ফান ভিডিও এবং তৃতীয়ত যে পেজটি দেখতে পাচ্ছেন FX2। তো বন্ধুরা, এখানে কিন্তু আমরা 3টি ক্যাটাগরির ফেসবুক পেজ ওপেন করেছি। একটি হচ্ছে গেমিং ভিডিও ক্রিয়েটর, দ্বিতীয়টি হচ্ছে জাস্ট ফর ফান এবং তৃতীয়টি হচ্ছে পার্সোনাল ব্লগ। বন্ধুরা, এখানে আলাদা আলাদা ক্যাটাগরি থাকলেও এখানে সেম ক্যাটাগরির ভিডিও কিন্তু 3টি ফেসবুক পেজে আপলোড করা হয়েছে। তো প্রথমে আমরা টাটকা মাসালা এই পেজটি নিয়ে একটু রিসার্চ করব। দেখতে পাচ্ছেন এই পেজটিতে বর্তমানে ফলোয়ার রয়েছে 93,000 প্লাস এবং লাইক রয়েছে 6,000 প্লাস। এই পেজটিতে যে ভিডিওটি সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে সেটি হচ্ছে 11 মিলিয়ন ভিউজ এবং দেখতে পাচ্ছেন 4 দিন আগে ভিডিওটি এই পেজে আপলোড করা হয়েছে। তো টাটকা মাসালা এই পেজের মধ্যে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এই ভিডিওটি কিন্তু তার নিজস্ব কোনো কন্টেন্ট না, এটা হচ্ছে একটা ডান্স রিয়েলিটি শো থেকে কপি করেছে এবং সেটাই কিন্তু এই পেজের মধ্যে আপলোড করেছে। তো বন্ধুরা, এই পেজে শুধু একটি ভিডিও আপলোড করে নাই, আমি আপনাদেরকে এই ভিডিও সেকশন থেকে দেখাচ্ছি কতগুলো ভিডিও এইখানে আপলোড করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এইখানে যে ভিডিওটি আপলোড করা হয়েছে সেটাই কিন্তু 11 মিলিয়ন ভিউজ হয়েছে। পাশাপাশি কিন্তু এখানে আরও অনেক ভিডিও দেখতে পাচ্ছি যে ভিডিওগুলো বিভিন্ন ডান্সের যে রিয়েলিটি শো রয়েছে সেখান থেকেই কিন্তু তারা অর্থাৎ ডাউনলোড করে সেগুলি কিন্তু ফেসবুক পেজে আপলোড করেছে। তো দেখতে পাচ্ছেন প্লেলিস্ট 1 ডান্স, এখানে 7টি ডান্স রয়েছে যেগুলোর সবগুলোই তিনি কপি করেছেন।
এবং তিনি এইখানে কিছু নিজস্ব ভিডিও দিয়েছে, আর এই ভিডিওগুলো তেমন কিন্তু ভিউজ আসে নাই, বাট যেই ভিডিওগুলো তিনি কপি করে দিয়েছে দেখতে পাচ্ছেন 3 ঘন্টা আগে, সেটাও কিন্তু প্রায় 2.5 লক্ষের মতো ভিউজ হয়েছে। তো এইভাবেই কিন্তু তিনি এই যে দেখতে পাচ্ছেন 9 ঘন্টা আগে দিয়েছে, এটা হচ্ছে 5 লাখের উপরে ভিউজ। তো এভাবে কিন্তু তিনি নিজের কিছু কিছু ভিডিও অর্থাৎ স্ক্রিন রেকর্ড বা ক্যামেরা রেখে শুধু শুধু ভিডিও করে আপলোড করেছে, এবং এখানে যে বেশি পরিমাণ ভিউজগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে তিনি ডান্স শো থেকে ভিডিও কপি করে সেই ভিডিওগুলোই কিন্তু এখানে আপলোড করেছে, এবং এই ভিডিওগুলো আপলোডের মাধ্যমে কিন্তু তিনি এই যে পেজটি রয়েছে সেই পেজটিকে মনিটাইজেশন অন করিয়ে এখান থেকে ইনকাম করছেন। তো বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় যে পেজটি রয়েছে সেই দ্বিতীয় পেজটি নিয়ে একটু রিসার্চ করব। দেখতে পাচ্ছেন ফান ভিডিও জাস্ট ফর ফান। তো এই যে পেজটি, এই পেজে বর্তমানে ফলোয়ার হচ্ছে 43,000 এবং লাইক হচ্ছে 8,000 প্লাস। এই পেজটির মধ্যেও দেখতে পাচ্ছেন একটি ভিডিও ভাইরাল হয়েছে 2 দিন আগে, এবং এই ভিডিওটির বর্তমান ভিউজ হচ্ছে 15 মিলিয়ন প্লাস। তো বন্ধুরা, এই পেজটির মধ্যে যেই ক্যাটাগরির ভিডিওগুলো আপলোড করছে দেখতে পাচ্ছেন বিভিন্ন মুভির ক্লিপ কিন্তু এখানে আপলোড করা হয়েছে। তো দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিও ফুটেজগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন এগুলো তাদের নিজস্ব কোনো কন্টেন্ট না, জাস্ট তারা বিভিন্ন জায়গা থেকে কপি করে সেগুলোই কিন্তু তাদের পেজে আপলোড করেছে। তো আমরা যদি এখান থেকে তাদের ভিডিও সেকশনে যাই, অর্থাৎ এই ফেসবুক পেজটির যে ভিডিও সেকশন রয়েছে আমরা যদি সেখানে যাই, ওকে, তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন এখানে যে ভিডিওগুলো আপলোড করেছে প্রত্যেকটি ভিডিও দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে ভিউজ হয়েছে, এবং এই ভিডিওগুলো কিন্তু তিনি কপি করে আপলোড করেছেন। পাশাপাশি কিন্তু তার এখানে 5টি ভিডিও রয়েছে যেটা তিনি ফেস ক্যাম ভিডিও করেছেন, যদিও এখানে 12 সেকেন্ড 17 সেকেন্ডের ভিডিও। তো এখানে নিজের ভিডিও মিনিমাম কিন্তু 5টি রাখতে হবে, আর ফেসবুক পেজে নিজস্ব ভিডিওর যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা আমি এই ভিডিওর শেষে আপনাদেরকে এক্সপ্লেন করে বুঝিয়ে দিব। আমি জাস্ট প্রথমে আপনাদেরকে ফেসবুক পেজগুলো একটু অ্যানালাইটিক্স করে দেখাচ্ছি। তো এবার আমরা 3 নম্বর পেজটিতে আসছি, এবং দেখতে পাচ্ছেন FX2 পার্সোনাল ব্লগ। এই পেজটিতেও দেখতে পাচ্ছেন 22,000 ফলোয়ার্স রয়েছে এবং 600 প্লাস হচ্ছে এখানে লাইক রয়েছে। এটাও নতুন একটি পেজ, এবং এই পেজটিতেও দেখতে পাচ্ছেন একটি ভিডিও 2 মিলিয়ন প্লাস কিন্তু এখানে ভিউজ হয়েছে, এবং দেখতে পাচ্ছেন 1 সপ্তাহ আগে ভিডিওটি এই পেজে আপলোড করা হয়েছে। এই পেজে বেশ কিছু ভিডিও দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ ক্লোজ করে দেওয়া হয়েছে। এখানে বেশ কিছু ভিডিওই কিন্তু ক্লোজ করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এই পেজটিতেও আমরা এখন ভিডিও সেকশন থেকে দেখব তাদের ভিডিওর যে ক্যাটাগরিগুলো রয়েছে সেগুলো কি। তো আমরা ভিডিও সেকশনে আসার পর দেখতে পাচ্ছি এখানে অনেকগুলোই ভিডিও রয়েছে, যে ভিডিওগুলো তিনি বিভিন্ন মুভি থেকে ডাউনলোড করেছে বা ক্লিপ নিয়ে তারপর হচ্ছে এখানে আপলোড করেছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভিডিওর শেষের দিকে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো হচ্ছে তার নিজস্ব ভিডিও, এবং সম্ভবত এই ফেসবুক পেজটি হচ্ছে পাকিস্তানি একটি ফেসবুক পেজ। তো এবার আমরা মেইন যে টপিকটা সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেকটা পেজের মধ্যে দেখতে পাচ্ছেন মিনিমাম 5টি ভিডিও হচ্ছে তাদের নিজস্ব কন্টেন্ট, অর্থাৎ নিজস্ব ফেস ক্যাম হতে পারে অথবা যে কোনো স্ক্রিন রেকর্ড হতে পারে। একদম ইউনিক 5টি ভিডিও তাদের নিজস্ব পেজের মধ্যে থাকবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে ইউনিক কিছু ভিডিও রয়েছে যেগুলো তার নিজের করা। দেখতে পাচ্ছেন এই যে লুডো খেলার 5টি ভিডিও 6টি ভিডিও কিন্তু এখানে আপলোড করে রেখেছে। তো বন্ধুরা, এইখানে ফেসবুক মনিটাইজেশন অন করার জন্য আপনাকে 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম 2 মাসের মধ্যে কিন্তু আনতে হবে আপনার ফেসবুক পেজে। তাছাড়া আপনার ফেসবুক পেজে 10,000 ফলোয়ার্স থাকতে হবে। তো 10,000 ফলোয়ার্স এবং 6 লক্ষ মিনিট 2 মাসের মধ্যে কভার করার জন্য আপনাকে কিন্তু এই ট্রিক্সগুলো অবলম্বন করতে হবে, অর্থাৎ আপনাকে কপি করে ভিডিও আপনার ফেসবুক পেজে আপলোড করতে হবে। তো আপলোড করার পরে আপনাকে যে কাজটা করতে হবে, আপনাকে অবশ্যই কিন্তু এখানে কপিরাইট ইস্যু থেকে বাঁচাতে হলে আপনার ফেসবুক পেজটিকে আপনার এই ধরনের ভিডিওগুলো আপলোড করার পর 48 ঘন্টার ভিতরে আপনাকে ডিলিট করে দিতে হবে। কারণ ফেসবুক পেজে আপনি যখন একটি ভিডিও আপলোড করবেন তখন সেই ভিডিও কিন্তু 48 ঘন্টার মধ্যে যদি আপনি ডিলিট করে দেন তাহলে কিন্তু ফেসবুক থেকে কোনো প্রকার কপিরাইট ইস্যু আসবে না বা কোনো ধরনের প্রাইভেসি পলিসি ইস্যু আসবে না। কারণ 48 ঘন্টা পার হয়ে গেলে তারপর তারা হয়তোবা অ্যানালাইটিক্স করে যখন দেখবে যে কপিরাইট কন্টেন্ট, তখন কিন্তু তারা এখানে পলিসি ইস্যু দেখাবে। আর আপনার ফেসবুক পেজে যদি একবার কোনো প্রকার ফেসবুক পলিসি ইস্যু চলে আসে তাহলে কিন্তু আপনি সেটাকে রিমুভ করতে পারবেন না। সো এই ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজটি মনিটাইজ হবে না।
তো আপনাকে যে কাজটি করতে হবে, আপনি যদি এইভাবে কপিরাইট কন্টেন্ট ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনি যে ভিডিওটি আপলোড করবেন 48 ঘন্টার ভিতরে কিন্তু আপনি, অর্থাৎ 2 দিনের ভিতরে কিন্তু আপনি একটা ভালো পরিমাণ ভিউজ আনবেন। এবং যে পরিমাণ ভিউজ আসবে এবং যে পরিমাণ ওয়াচ টাইম আপনার ফেসবুক পেজে থাকবে সেটা কিন্তু আপনার ফেসবুক পেজে থেকে যাবে আপনি যদি ভিডিও ডিলিট করেও দেন। এবং আপনার ফেসবুক পেজে যে লাইকগুলো আসবে অর্থাৎ ফলোয়ার্সগুলো আসবে সেগুলো কিন্তু আপনার ফেসবুক পেজে থেকে যাবে। তো আপনি যেহেতু কপিরাইট কন্টেন্ট ব্যবহার করবেন, সো সেই ক্ষেত্রে 48 ঘন্টা একটি ভিডিও রেখে তারপর হচ্ছে সেই ভিডিওটা ডিলিট করে দিবেন। ডিলিট করার পর আপনি আবার নতুন করে ভিডিও আপলোড করবেন এবং এইভাবে আপনি কপিরাইট কন্টেন্ট ব্যবহার করে আপনার 6 লক্ষ মিনিট ওয়াচ টাইম এবং এখানে 10,000 ফলোয়ার্স কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর আপনি সবগুলো ভিডিও ডিলিট করে দিবেন, তাতে আপনার ফেসবুক পেজে কোনো প্রকার প্রবলেম হবে না। কিন্তু আপনাকে মিনিমাম 5টি ভিডিও, আপনার নিজস্ব ভিডিও আপনার ফেসবুক পেজে রাখতে হবে। সো এগুলো আপনাকে যে কোয়ালিটি সম্পন্ন হতে হবে তা কিন্তু নয়, আপনি জাস্ট নিজের ভিডিও আপলোড করে রাখবেন, সেটা কোনো প্রকার কোয়ালিফিকেশন ছাড়াই আপনি আপলোড করতে পারবেন। তবে আপনি ইনকাম করার জন্য সবসময় ব্যবহার করবেন হচ্ছে এই যে কপিরাইট ভিডিওগুলো রয়েছে, বিভিন্ন ক্লিপ রয়েছে, আপনি সেগুলো ব্যবহার করবেন। সেগুলো থেকে যে পরিমাণ ভিউজ আসবে, 48 ঘন্টার ভিতরে যে পরিমাণ ভিউজ আসবে সেগুলো দিয়েই কিন্তু আপনার ইনকাম হবে এবং সেই ইনকামটাই আপনার কিন্তু ফেসবুক পেজে থেকে যাবে আপনার ভিডিও ডিলিট করে দেওয়ার পরেও। তো বন্ধুরা, এইভাবে কিন্তু আপনি মূলত ফেসবুকে অর্থাৎ ফেসবুক পেজে এই ধরনের ভিডিও আপলোড করে অর্থাৎ কপি পেস্ট করে আপনি ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। এবং আপনি জাস্ট আমি যে ট্রিক্সগুলো আপনাদেরকে বলেছি এবং যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করেছি সেগুলো যদি আপনি ফলো করেন তাহলে আপনি প্রতি মাসে মিনিমাম আপনি 30 থেকে 40 হাজার টাকা বা 50 হাজার টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। কারণ আপনারা দেখতেই পাচ্ছেন এইখানে 4 দিনে 11 মিলিয়ন ভিউজ হয়েছে। সো বন্ধুরা, এই ক্ষেত্রে আপনি যে কোনো ভিডিওকেই আপনি 48 ঘন্টা রাখতে পারবেন এবং সেই ভিডিওগুলো যদি মিনিমাম 1 মিলিয়ন 2 মিলিয়ন ভিউজ হয় তাহলেই কিন্তু আপনি প্রচুর পরিমাণ টাকা ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনি কপিরাইট কন্টেন্ট ব্যবহার করে অর্থাৎ আপনি ফেসবুক থেকে ভিডিও ডাউনলোড করে এবং ফেসবুকেই ভিডিও আপলোড করে কিভাবে ইনকাম করতে পারবেন। আমি বিষয়গুলো আপনাদেরকে আরেকবার একটু ক্লিয়ারলি বুঝিয়ে দিচ্ছি। আপনি প্রথমে একটি ফেসবুক পেজ ক্রিয়েট করবেন, তারপর হচ্ছে আপনি বিভিন্ন মুভি ক্লিপ অথবা আপনি নাটকের ক্লিপ অথবা ইন্ডিয়াতে যে রিয়েলিটি শোগুলো হয় সেই রিয়েলিটি শো, ডান্স অথবা মিউজিক সেগুলো আপনি কপি করবেন অর্থাৎ ডাউনলোড করবেন। ডাউনলোড করে আপনি আপনার ফেসবুক পেজে আপলোড করবেন এবং সেই ফেসবুক পেজে আপনি 48 ঘন্টা পর্যন্ত ভিডিওগুলো রাখবেন, তারপর হচ্ছে ডিলিট করে দিবেন। যদি আপনি ভিডিও ডিলিট করেন তারপরেও আপনার ফেসবুক পেজে ওয়াচ টাইম এবং ফলোয়ার্স থেকে যাবে, যার মাধ্যমে আপনি মনিটাইজেশন করতে পারবেন। তবে মনিটাইজেশন করার জন্য অবশ্যই আপনাকে মিনিমাম 5টি ভিডিও আপনার ফেসবুক পেজে থাকতে হবে এবং সেই 5টি ভিডিও আপনার নিজস্ব কন্টেন্ট হতে হবে, যদিও সেগুলো আপনাকে কোয়ালিটি সম্পন্ন ভিডিও করতে হবে না। দেখতেই পাচ্ছেন যে নিজস্ব ভিডিওগুলো মাত্র 200, 150, 250 ভিউজ, বাট অন্যান্য ভিডিওগুলো দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 11 মিলিয়ন, সো অনেক ভিউজ। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা ফেসবুক পেজ থেকে ইনকাম করবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখে আপনাদের যদি বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।